আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশি ভালো নাই, ঠান্ডা জ্বর। তাও আজকে অল্প রান্না করবো, গরুর মাংস দিয়া, আলু দিয়া আর চিংড়ি মাছের বড়া দিয়া আর মুসুরি ডাল দিয়া। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কীভাবে কী রান্না করি। ঠিক আছে, আমি বসাই দিয়ে তরকারিটা, গরুর মাংসটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, পেঁয়াজ বাটা, মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। তো পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া দিলাম 1 চামচের একটু বেশি। দিয়ে দিলাম একটু গরম পানি কষানোর জন্য। তো আমি দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিব আমি গরুর মাংসটা। তো পেঁয়াজ দিয়ে দিলাম একটা টমেটো গরুর গোছে। তো পেঁয়াজ আমি দিয়ে দিতেছি নতুন আলুগুলা গোছের ভিতরে। এটা ঝোল রান্না করবো, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল হইব। তো পেঁয়াজ আমি দিয়ে দিতেছি গরম পানিটা ঝোল। তো পেঁয়াজ আবার গরুর মাংসটা হয়ে গেছে। আমি আগে কাঁচা মরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিই ভাজা জিরা গুঁড়া। আজকের মতো আমার রান্নাটা এখানে শেষ। তো পেঁয়াজ এটার সাথে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ আর পেঁয়াজ পাতা। সাথে আমি একটু লেবু পাতা দিয়ে দিতেছি চিকন করে কাটা, চালের গুঁড়া আর মুসুরি ডাল আর চিংড়ি মাছ। আর এটা হচ্ছে আস্তা চিংড়ি মাছ। তো এগুলো সব একসাথে করে এখন আমি শুকনো মশলাগুলো দিই। একটু বিট লবণ, একটু টেস্টিং সল্ট, স্বাদ অনুযায়ী লবণ, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে একটু লেবুর রস দিয়ে আমি সব একসাথে করে উপকরণগুলো মাখিয়ে নিতেছি। পরিমাণ মতো তেল, বড়াগুলো আগে একটু ভাজা নিই। তো পেঁয়াজ দিয়ে দিতেছি বড়াটা চিংড়ি মাছের। তো এইভাবে কে কে খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চিংড়ি মাছের বড়া দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি বা ভুনা যেটাই বলেন। তো পেঁয়াজ আমার চিংড়ি মাছের বড়াটা হয়ে গেছে। তো আমি এখন এই চুলাতে আবার ডালটা বসাই দিব। তো পেঁয়াজ আমি সরিষার তেলটা বসাবো। তো দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা করে নেই। পেঁয়াজ দিয়ে দিলাম মুসুরি ডালটা, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, একটু ভাজা দিয়ে নেই তেলের উপরে। তো পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, একটুখানি বিট লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট। এভাবে আমি আর কিছুক্ষণ ভাজে নিব তেলের উপরে। তো পেঁয়াজ 2টা টমেটো দিয়ে দিলাম। তো এইভাবে কে কে খাইছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। দিয়ে দিলাম গরম পানিটা। তো পেঁয়াজ আমি যে ডালের বড়াটা ভাজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়া,
তো এটা আমি ডালের ভিতরে দিয়ে দিতেছি। আমার রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টস করবেন, বা আরও কি কি রান্না দেখতে চান সেটাও বলতে পারেন। কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বিয়াস আমি দিয়ে দিতেছি কাগজি লেবু পাতা 2টা, আর সাথে দিয়ে দিতেছি ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা। আমার রান্নাটা এটা শেষ। তা বিয়াস দেখলাম তো কি রান্না করছি, চিংড়ি মাছের বড়া দিয়া মুসুরির ডাল আর গরু মাংসের ঝোল আলু দিয়া। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অসুস্থর মধ্যেও শুধু আপনাদের জন্য আমি রান্না করছি, করে দেখাইছি, শুধু আপনাদের ভালোবাসার কারণে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, আর আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। তাহলে ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।